لأن الحليم من الرجال والنساء يتحير عند ذلك المصراء নবী বলেন আমার উম্মত শোনো ওই অবস্থায় কত বুদ্ধিমান পুরুষ মহিলারা পর্যন্ত দিশাহারা হয়ে যায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। এখন আমার আপনার প্রশ্ন কেন হয় অন্য হাদিসের মধ্যে রাসূল বলেন ইন্নাশ শাইতানা ইয়াতি আহাদুকুম ক্বাবলা মাউতিহি মুত ইয়াহুদিয়া মুত নাসরানিয়া। প্রতিটা মানুষের সামনে যখন আজরাইল আসে ওই অবস্থাতে শয়তানও আসে। কি আসে বলেন? মিস্টার ইবলিসও আসে। মিস্টার ইবলিস কোন অবস্থায় আসে, কোন আকৃতিতে আসে? হাদিসের মধ্যে আসছে ডান পাশে আমার আপনার যদি দাদা মারা যায় আগে, বাবা মারা যায় আগে, ডান পাশে আসবে বাবার আকৃতি নিয়া, দাদার আকৃতি নিয়া। আয়েশা বলবে ও আমার বাবা আব্দুর রহমান শোনো, আমি তোমার আগে মারা গেছি, তোমাকে আমি একটা নসিহত করি, তোমাকে আমি একটা উপদেশ দেই। বাবা তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মারা যাও, এটাই উত্তম ধর্ম। বলেন না নাউজুবিল্লাহ। বাম পাশে যদি মা মারা যায় মার আকৃতিতে এসে বলবে বাবা তোমাকে আমি কত কষ্ট করে জন্ম দিয়েছি, 10 মাস আমার পেটের মধ্যে রাখছি, কত কষ্ট করে বাবা তোমাকে আমি ভূমিষ্ঠ করেছি। ভূমিষ্ঠ কত কষ্ট একটু শুনবেননি, বলবো কিনা? ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখে ও দুনিয়ার মানুষেরা শুনো, কোনদিন বাবা মার সাথে বেয়াদবি করবা না, কোনদিন মার সাথে কটুকটা বলবা না। কেন বলবা না? কেন বলবা না? শুনো, কয় তোমার মা যখন তোমাকে বিনষ্ট করেছে, নরমালে যখন তোমার ডেলিভারি হয়েছে, মহিলারা বুঝে, আমাদের পুরুষ যারা তারাও বুঝে, ফুল দেওয়া বলে, ফুল দেওয়া বলে। ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলে কয় তোমার মা যখন একটা ফুল দিয়েছে কি পরিমাণ কষ্ট হয়েছে জানুনি? একটা ফুলের কষ্ট যদি পৃথিবীর এই পাহাড়গুলোর উপরে রেখে দেওয়া হয়, এই পাহাড়গুলো তুলার মতো উড়ে শেষ হয়ে যাবে। কি বলেন? মা এত কষ্ট করে ভূমিষ্ঠ সন্তান ভূমিষ্ঠ করে। বাম পাশে মার আকৃতিতে এসে বলবে বাবা তোমার জন্য আমি কত কষ্ট করলাম বাবা, ভূমিষ্ঠ এত কষ্ট করে ভূমিষ্ঠ করার পরও তোমাকে আমি ছেড়ে দেই নাই, তোমাকে আমি 2 বছর ধরে কত কষ্ট করে বুকের দুধ পান করেছি। আমি তোমার মা বলতেছি তুমি ইহুদি হয়ে মারা যাও, ইহুদি ধর্মটাই হলো উত্তম ধর্ম। বলেন না নাউজুবিল্লাহ। কত কঠিন অবস্থা, একটু চিন্তা করেন কত কঠিন অবস্থা। এই অবস্থায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হবে, হয়ে বলবে না 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 না, এরা তোমার দুশমন, এরা হলো শয়তান, এদের কথা তোমরা শুনবা না, এদের কথা আব্দুর রহমান তুমি শুনিও না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অবস্থায় এসে বলবে তোমার 2 পাশে যারা এরা তোমার দুশমন, এরা হলো ইবলিস, এর কথা তুমি শুনিও না। আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা শুনো, এই কঠিন মুহূর্তে থেকে বাঁচার জন্য 2টা আমল নবীজি বলেছেন। কয়টা আমল? কয়টা আমল? জোরে বলেন না কয়টা আমল জীবনে মুখস্থ রাখতে হবে, আমলও করতে হবে। নবীজি বলেন 1 নাম্বার আমল ওই শয়তান মিস্টার ইবলিস মুমূর্ষ অবস্থা থেকে, তার প্রতারণা ধোঁকা থেকে বাঁচার জন্যে তোমার 2টা আমল করতে হবে। 1 নাম্বার আমল হলো যখন তুমি ওযু করবা মেসওয়াক করবা, মেসওয়াক। আর 2 নাম্বার নবীজি বলেন এই কঠিন
মুহূর্তে শয়তানের ধোঁকা প্রতারণা থেকে বাঁচার জন্য একটা দোয়া শিখাইছেন, আমার সাথে বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। নবীজি বলেন এই দোয়াটা কি করতে হবে? বেশি বেশি পড়তে হবে। অন্তত প্রতি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়লে এই কঠিন শয়তানের মুহূর্তে, কঠিন মুহূর্তে শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহ কি করবেন? জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? শয়তানের অন্য আয়াতে আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু যান্নাহু ফাত্তাবাউহু ইল্লা ফারীকাম মিনাল মুমিনিন। শয়তান কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে বিভ্রান্ত করার জন্য, পথভ্রষ্ট করার জন্য আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছে। এই কথাগুলো আল্লাহ সূরাতুল আরাফের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়া জাআলনা লাকুম ফিহা মাঈশা কলিলাম মা তাশকুরুন। আল্লাহ বলেন, ও বান্দা বান্দিরা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে জমিনে চলার জন্য, জমিনকে তোমাদের চলার জন্য ব্যবস্থা করে দিয়েছি, তোমাদের সক্ষমতা আমি আল্লাহ দান করেছি। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ও বান্দার বান্দি শুনো, এই দুনিয়াতে তোমরা কিভাবে চলবা, কিভাবে খাইবা, কিভাবে রুজি রোজগারের ব্যবস্থা করবা, এটার উপকরণ আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন, কলিলাম মা তাশকুরুন। তবে ও আমার বান্দা বান্দি, অল্প সংখ্যক বান্দা বান্দি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে। কথা বলেন সত্য না মিথ্যা? পৃথিবীর মধ্যে যদি 800 কোটি মানুষ হয়, 200 কোটি মানুষ মুসলমান, নামে মুসলমান, কামে তো 200 কোটিও নাই। কথা বলেন ঠিক না ঠিক? আর বাকি 600 কোটি নাফরমান, মুশরিক, বেঈমান। এজন্য রব্বে কারীম আমাকে আপনাকে যে 200 কোটির মধ্যে ঈমানওয়ালা বানিয়েছেন, একটু শুকরিয়া আদায় করেন না আলহামদুলিল্লাহ। আরে ভাই, মৃত্যু পর্যন্ত যদি আমি আপনার সেজদা দিয়ে পড়ে থাকি, আমাকে আপনাকে আল্লাহ তাআলা মুসলমান বানিয়েছেন, তারপরেও তো রবের শুকরিয়া আদায় হবে না। কথা বলেন মুসলমান ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ বলেন, বান্দা শোনো, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি সুজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ বলেন, বান্দা শুনো, তোমাদেরকে বানাই শুধু আমি শেষ করি নাই। আমি আল্লাহ কত সুন্দর করে তোমাদেরকে বানাইলাম, কত সুন্দর করে দেহ অবয়ব বানাইলাম। বানানোর পরে তোমাদেরকে আমি কত সম্মান দিয়েছি রে বান্দা, একটু চিন্তা করো না, একটু চিন্তা করো না। আল্লাহ বলেন, ফেরেশতা কুলকে আমি বললাম বনি আদমকে সেজদা করো। সুবহানাল্লাহ বলবেন না? সকল ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার করলেন, বনি আদমকে কি করো? সেজদা করো। একজনকে সেজদা করা কি পরিমাণ সম্মান দিয়েছেন, একটু চিন্তা করেন না? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সমস্ত ফেরেশতারা সেজদা করে ফেলছি, কিন্তু একজন ওই ফেরেশতাদের শিক্ষক মুআল্লিমুল মালাইকা, যেটার নাম হলো ইবলিস হিসাবে আমরা জানি। কথা বলেন ঠিক না বেঠিক? ইবলিস সেজদা করে নাই। এখন আল্লাহ প্রশ্ন করে, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুকা ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ বলেন, এই মিস্টার ইবলিস, তোকে কোন জিনিসে আমি আল্লাহ অর্ডার করলাম বনি আদমকে সেজদা করার জন্য, কোন জিনিস তোকে বাধা দিছে? শয়তান বলে, আনা খায়রুম মিন, আমি বনি আদম থেকে উত্তম। যুক্তি দাঁড় করায়। বুঝতে হবে, মুমিনরা কোনোদিন কোরআন হাদিসের সামনে যুক্তি দাঁড় করায় না।
যারা ইবলিস তারাই কোরআন হাদিসের সামনে যুক্তি দাঁড় করায়। কথা বলেন ঠিক না বে ঠিক? শয়তান কয় খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান বলে আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আগুন তো উপরের দিকে থাকে, বনি আদমকে বানাইলাম মাটি দিয়া, মাটি নিচের দিকে থাকে, তাহলে আমি কিভাবে বনি আদমকে সেজদা করব? আল্লাহ বলেন ক্বালা ফাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। এই কথা বলার পরে শয়তান, এই কথা বলার পরে আল্লাহ বললেন এ শয়তান মিস্টার ইবলিস, তুই আবার ফেরেশতাদের দল থেকে বের হয়ে যা। তখন কিন্তু আল্লাহ আসমান থেকে নামায় জমিনে নামায় দেয় নাই। আল্লাহ প্রথম শয়তানকে ফেরেশতাদের দল থেকে বের করে দিলেন, বলছেন তুই অহংকার করেছিস, এই জন্য আমি আল্লাহ তোকে লাঞ্ছিত বঞ্চিত করলাম। তাহলে বুঝতে হবে বাবা, অহংকার কিন্তু মিস্টার ইবলিসের গুণ। আমাদের বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের গুণ হলো বিনয়ী হওয়া, আমাদেরও বিনয়ী হতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক?